আর নাহলে অকারণ তোকে বের করে দেয় না। আর তুমি কিভাবে মনে করলা যে একটা অকর্মার ঢেকিকে আমি আমার বাসায় নিয়ে উঠাবো? কোনোদিনও না। তোমার ছোট ভাইয়ের বউ যেহেতু রাখতে পারেনি, আমি কেন রাখবো? কখনোই না। আমার মা আমার বাসা যাবে, তোমার সমস্যা আছে? তুমি তো বুঝলাম না। আমার সমস্যা আছে। তোমার মায়ের গেটআপ দেখো, অবস্থা দেখো। আমাদের বাসায় আমার বাবা থাকে, আমার বাবার সামনে যদি তোমার মাকে নেই তো আমি কি বলবো তাকে? যে কেন হুট করে এইভাবে ফকিন্নি ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি? তখন এক্সপ্লেইন করবে আমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে, আর তুমি নিয়ে আশ্রয় দিছো। কিভাবে শ্বশুরের সামনে এই কথা বলবা? আমার বাবা যতদিন আমার বাসা আছে, তোমার মা কেন? তোমার কোনো আত্মীয় স্বজন আমি নিব না। তুমি আমার মাকে ভিক্ষুক বললা? ভিক্ষুককে ভিক্ষুক বলবো না তো কি বলবো? ম্যাম সাহেব বলবো? সে আমার মা, যে আমাকে গর্ব করছে। আরেকটা কথা বলো হরিকাম, মা চলো তুমি আমার বাসা চলো। আমি দোয়া করি তোরা ভালো থাক, আমার জন্য অশান্তি দরকার নাই। ভালো থাক বাবা। মা আলিকেটা মা, তোমার এত বড় সাহস, তুমি রাস্তাঘাটে আমার গায়ে হাত তুলছো, তাও আবার তোমার ওই গরিব ফকিন্নি মার জন্য। দেখো, মুখে লাগাম দাও। আমি বলতেছি মুখে লাগাম দাও। তুমি আমার মাকে আশেপাশে কথা বলো, এই জন্য আমি তোমার গায়ে হাত। আমি তো মিথ্যা কিছু বলছি? হ্যাঁ, যা সত্যি আমি তাই বলছি। তোমার মাথা একটা অলক্ষী। তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাইয়ের কাছে টিকতে পারলো না কেন? হ্যাঁ, সেটাও তো তার ছেলে। তোমার ছোট ভাইয়ের বউ কেন তোমার মাকে রাস্তায় বের করে দিল? হ্যাঁ, নিশ্চয়ই কোন আকাম কুকাম করছে, আর না হলে চুরি করছে হয়তো বা, এই জন্যই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। তুমি কিভাবে ভাবলা এরকম একটা চোরকে আমি আমার বাসায় নিয়ে আসবো? তাহলে আমি এক কাজ করি, তুমি আমার মাকে আজে বাজে কথা বলার আগে, তোমার বাপ তো আমাদের বাড়িতে থাকে তাই না? আমার কাছে থাকে, শ্বশুর বাড়ি থেকে। তোমার বাপ তো একটা নির্লজ্জ বেহায়া। এক কাজ করি, তোমার বাবা কি বাড়ি থেকে? তুমি কি